রাজ্যের স্কুলগুলোতে এবার জোর দেওয়া হচ্ছে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব তৈরির ওপর। ক্লাসরুমকে আরও প্রযুক্তি নির্ভর করে তুলতে উদ্যোগী হয়েছে স্কুল শিক্ষা দফতর। ঠিক কী পরিকল্পনা রয়েছে জানবো, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, এই ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব বলতে কি বোঝানো হচ্ছে? এতে পড়ুয়ারা কিভাবে উপকৃত হবে? দেখো, ছাত্রছাত্রীদের মূলত ডিজিটাল কন্টেন্ট তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে এবং সেই কারণে স্কুলে স্কুলে এবার ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব তৈরির উদ্যোগ নিচ্ছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। স্কুল শিক্ষা দপ্তরের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে আগামী 5 বছরে প্রতি বছর 10,000 ছাত্রছাত্রীকে এই ডিজিটাল কন্টেন্ট তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে। কি প্রশিক্ষণ না, যেটা স্কুল শিক্ষা দপ্তর জানাচ্ছে, অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্ট, গেমিং সহ যে আধুনিক প্রযুক্তির যে শিক্ষা, সেই শিক্ষা দেওয়া হবে স্কুলের ক্লাসরুমে। এবং তার জন্য বিভিন্ন স্কুলের পরিকাঠামোগত কি কি সুবিধা রয়েছে, কি কি সুবিধা প্রয়োজন রয়েছে, প্রত্যেকটি স্কুলকে তার রিপোর্ট 22শে জুলাইয়ের মধ্যে পাঠাতে বলা হয়েছে। এবং সেই রিপোর্টের উপর নির্ভর করে কোন কোন স্কুলে এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু করা হবে সরকারের উদ্যোগে, সেই বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে। সেই কারণেই প্রত্যেকটি স্কুলে কম্পিউটার ল্যাবের পরিকাঠামো এবং তার তথ্য খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকদের। আগামী 22শে জুলাইয়ের মধ্যে তার রিপোর্ট পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ সোমরাজ। রাজ্যের স্কুলগুলোতে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব তৈরিতে জোর দেওয়া হচ্ছে। ক্লাস 9 থেকে 12-এর জন্য উদ্যোগ স্কুল শিক্ষা দফতরের। 5 বছরে প্রতি বছর 10,000 পড়ুয়াকে ট্রেনিং দেওয়া হবে এবং এই প্রশিক্ষণে ডিজিটাল প্রযুক্তির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হবে। কম্পিউটার ল্যাবগুলির পরিকাঠামো খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে এবং সমস্ত স্কুলকে 22শে জুলাইয়ের মধ্যে তথ্য পাঠানোর নির্দেশ স্কুল বিদ্যালয় পরিদর্শকদের, নির্দেশ স্কুল শিক্ষা কমিশনারের। আমরা একটু এই খারিজি মাদ্রাসা বোঝার চেষ্টা করব, কত ধরনের মাদ্রাসা রয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা দেখব পশ্চিমবঙ্গে মূলত 2 ধরনের স্বীকৃত মাদ্রাসা রয়েছে। একটি সরকার অনুমোদিত এবং সাহায্যপ্রাপ্ত হাই মাদ্রাসা ও সিনিয়র মাদ্রাসা, যার সবকিছুই সরকার দ্বারা নিয়ন্ত্রিত। রাজ্যে এই ধরনের সরকার দ্বারা নিয়ন্ত্রিত মাদ্রাসা রয়েছে 614টি। আর দ্বিতীয়টি হচ্ছে সরকারি অনুমোদন প্রাপ্ত কিন্তু অনুদান পায় না, এমন মাদ্রাসার সংখ্যা 236। এর বাইরেও রাজ্যে অসংখ্য মাদ্রাসা রয়েছে যেগুলির কোনো সরকারি অনুমোদন নেই। এগুলোকেই বলা হয় খারিজি মাদ্রাসা। 12টি জেলায় এরকম অনুমোদনহীন মাদ্রাসার সংখ্যা প্রায় 600। এই খারিজি মাদ্রাসা নিয়েই বারবার বিতর্ক। বাম আমলে যে 614টা মাদ্রাসা অনুমোদন পেয়েছিল সেটা হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা। হাই মাদ্রাসার সিলেবাস একেবারে মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসের মতো। এটা মাদ্রাসা বোর্ডের দ্বারা পরিচালিত। গোটা 15 বছরের তৃণমূল আমলে একটাও অনুদানপ্রাপ্ত অনুমোদিত মাদ্রাসা তৈরি হয়নি। 614টা যে মাদ্রাসা বললাম, এটা হচ্ছে আধুনিক কারিকুলাম সম্পন্ন সরকারি অনুমোদিত অনুদানপ্রাপ্ত। বুঝে গেল? তারপরে তখনও বাম আমলেও আরো অনেক মাদ্রাসা ছিল যেগুলো খারিজি মাদ্রাসা বলে, সেই সংখ্যা হচ্ছে 7,000 প্রায়। সেগুলো বিদেশি টাকা, জাকাতের টাকা, ধর্মের নামে সংগৃহীত টাকা, কারো নজরদারি নেই, না মুসলমান সমাজের শিক্ষিত অংশের লোকের নজরদারি, না সরকারের নজরদারি। ক্ষমতায় আসার আগে বিজেপি বারবারই অভিযোগ করেছে যে তৃণমূল জামানায় ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে অনুমোদনহীন মাদ্রাসা। অনেক ক্ষেত্রে এই মাদ্রাসাগুলি জাতীয় নিরাপত্তার কাছে উদ্বেগের হয়ে উঠছে বলেও দাবি করেছে পদ্ম শিবির। পালা বদলের পর এবার বিজেপি সরকারের স্ক্যানারে এই সব অনুমোদনহীন মাদ্রাসা, খারিজি মাদ্রাসা। সূত্রের খবর, রাজ্যের মাদ্রাসা শিক্ষা দফতরের নজরে 12টি জেলার খারিজি মাদ্রাসা। বিশেষ নজর সীমান্তবর্তী জেলাগুলিতে। 21শে জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ নবান্নের। সরকারের ঠিক করে দেওয়া সিলেবাসে কি খারিজি মাদ্রাসাগুলিতে পড়াশোনা আদৌ হচ্ছে? সরকারি প্রকল্পের সুবিধা কি খারিজি মাদ্রাসাগুলিতে দেওয়া হচ্ছে? কি আপডেট জানবো, সোমরাজ রয়েছে সঙ্গে। সোমরাজ, দেখো, ইতিমধ্যেই যে কমিটি তৈরি করা হয়েছিল 12টি জেলাকে ধরে, সেই কমিটি ইতিমধ্যেই তার রিপোর্ট প্রায় প্রস্তুত করে ফেলেছে এবং সমীক্ষা করার কাজও প্রায় শেষ করে ফেলেছে বলেই নবান্ন সূত্রে খবর। তুমি জানো যে 12টি জেলার জন্য এই কমিটি তৈরি করা হয়েছিল মূলত খারিজি মাদ্রাসাগুলি পরিদর্শনের জন্য।
এবং দেখা গেছে যে কমিটি তৈরি করা হয়েছিল তাদেরকে বলা হয়েছিল 15ই জুলাইয়ের মধ্যেই এই সমীক্ষার কাজ শেষ করতে। ইতিমধ্যেই তারা সমীক্ষার কাজ শেষ করেছে, 21শে জুলাইয়ের মধ্যেই তারা রিপোর্ট জমা দেবে। সূত্রের খবর সেই রিপোর্ট রাজ্যের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেও পাঠানো হতে পারে। তার কারণ মূলত রাজ্যের কার্যক্রম এই খারিজি মাদ্রাসাগুলির পড়ুয়াদের পড়ানো হচ্ছে নাকি, সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে নাকি, তা নিয়ে মূলত এই পরিদর্শন করে রিপোর্ট তৈরি করতে বলা হয়েছিল। ইতিমধ্যেই 12টি জেলার জন্য WBCS পর্যায়ের আধিকারিকদের নিয়ে কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটি পরিদর্শনের কাজ প্রায় শেষ করেছে এবং মনে করা হচ্ছে আগামী সপ্তাহের শুরুতেই এই রিপোর্ট জমা করতে পারে নবান্নে। ধন্যবাদ সোমরাজ। বিশেষ নজর রয়েছে সীমান্তবর্তী জেলায়। কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা অর্থাৎ সীমান্তবর্তী জেলাগুলোতে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। এছাড়াও নজরে রয়েছে 2 মেদিনীপুর, বীরভূম, হাওড়া, হুগলি। খারিজি মাদ্রাসা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, শুনবো আরো একবার। আপনারা ভুল পথে পরিচালিত করেছেন মুসলমানদের। কেন খাজেরি মাদ্রাসায় পাঠাবেন, কেন স্কুল কলেজে পাঠাবেন না, কেন ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন না? প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। আমরা তো দীর্ঘদিন ধরে এই কথাই বলে আসছি যে বহু জায়গায় খারিজি মাদ্রাসার আড়ালে ভারত বিরোধী কার্যকলাপ চলছে, র্যাডিকালাইজেশন চলছে, মৌলবাদ ধর্মান্ধতাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ছোট ছোট শিশুদের মনে। এই ইন্ডক্ট্রিনেশনের বিরুদ্ধে তো সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। বুদ্ধদেব ভট্টাচার্য যে কথাটা বহু যুগ আগে বলেছিলেন, তারপরে পার্টির চাপে নিজের অবস্থান বদল করেছিলেন। যদি সিপিআইএম এর সামান্যতম দায়িত্বজ্ঞান থাকতো, দেশ সম্পর্কে শ্রদ্ধাভক্তি থাকতো, তাহলে বুদ্ধদেব ভট্টাচার্যের সেই বক্তব্যটাকে গ্রহণ করাতেন। ব্লক ভোটের জন্য তিনি সেখান থেকে সরে আসতেন না। অর্থাৎ সিপিএমও যা করেছে, তৃণমূলও তাই করেছে। আমরা একটু অন্য রকম, আমরা সাম্প্রদায়িক, তো আমরা ব্লক ভোটের উপর নির্ভর করি না। 125 দিনের কাজ নিয়ে বিধায়কদের ক্লাস। 125 দিনের কাজে এবার বিধায়কদের নজরদারি চায় রাজ্য। কথা বলবো, সোমরাজ রয়েছে সঙ্গে। সোমরাজ, এর আগে আমরা দেখেছি বিধায়কদের সামগ্রিক কর্মশালা হয়েছে যেখানে লোকসভার স্পিকার উপস্থিত ছিলেন। এবারে ভিবিজি রামজি নিয়ে প্রশিক্ষণ শিবির হচ্ছে বিধায়কদের, এর কেন প্রয়োজন পড়লো? দেখো, প্রয়োজন পড়লো এই কারণেই, তার কারণ 125 দিনের প্রকল্পে কি কি কাজ হয় সেই সম্পর্কে বিধায়কদের ধারণা দিতেই এই প্রশিক্ষণ কর্মসূচি করতে চলেছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরগুলি। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের তরফে এই নির্দেশ পঞ্চায়েত দপ্তরকে দেওয়া হয়েছে বলে সূত্র মারফত খবর। তুমি জানো যে 125 দিনের যে কাজ, সেই কাজে বর্তমানে পঞ্চায়েত প্রধানদের আর্থিক ক্ষমতা দেওয়া থাকলেও রাজ্য সরকার খুব শীঘ্রই সেই আইন সংশোধন করে সরকারি আধিকারিকদের হাতে দিচ্ছে। কিন্তু রাজ্য সরকার চাইছে বিধায়করাও 125 দিনের সম্পর্কে কাজ সম্পর্কে জানুন। 125 দিনের প্রকল্পের মধ্যে কি কি কাজ হয় সেই সম্পর্কে ধারণা থাকা দরকার বিধায়কদের। এমনকি বিধায়করাই চিহ্নিত করে দেবে যে কোন কোন গ্রামে 125 দিন প্রকল্পের মধ্যে কি কি কাজ করার প্রয়োজন রয়েছে। সেই কারণেই বিধায়কদের এই প্রশিক্ষণ শিবির হতে চলেছে খুব শীঘ্রই। ইতিমধ্যেই রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেই সূত্র মারফত খবর, এবং তার জন্য একটি মডেলও তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে রাজ্য জুড়ে সব বিধায়কদের এই প্রশিক্ষণ কর্মসূচি দেওয়া হবে। সাথে বিধায়করাও তারাও নির্দিষ্ট করতে পারেন যে তার এলাকায় কোন গ্রামে কি কি কাজের প্রয়োজন রয়েছে 125 দিনের প্রকল্পের মধ্যে। সেই কারণেই এই প্রশিক্ষণ কর্মসূচি, অর্থাৎ বিধায়করা যাতে জানতে পারেন এই 125 দিনের কাজ কি, এর মধ্যে অর্থাৎ ভিবিজি রামজির মধ্যে কি কি প্রকল্প রয়েছে, বিস্তারিত যাতে ধারণা তৈরি হয়, সেই কারণেই এই উদ্যোগ বলেই নবান্ন সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ। একশো 25 দিনের কাজ নিয়ে বিধায়কদের ক্লাস। 125 দিনের কাজে বিধায়কদের নজরদারি চায় রাজ্য। 125 দিনের কাজের প্রকল্পে কি কি কাজ চিহ্নিত করতে এবার বিধায়কদের প্রশিক্ষণ দেবে রাজ্য। বিধায়কদের প্রশিক্ষণে মডেল তৈরি করছে পঞ্চায়েত দপ্তর।
দ্রুত পঞ্চায়েত আইনে সংশোধনী বিল আনছে রাজ্য। প্রধানদের হাতে আর্থিক ক্ষমতা থাকবে না, সেই ক্ষমতা দেওয়া হবে সেক্রেটারিদের হাতে, আগেই বলেছিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। ইচ্ছাকৃতভাবে অসহযোগ করা হচ্ছে সরকারকে বদনাম করার জন্য। সেজন্য এই সেশনে আমরা বিল আনবো, প্রধানদের হাত থেকে আর্থিক যে ক্ষমতা সই করা সেটা কেড়ে নিয়ে আমরা সেক্রেটারিদেরকে দেবো, যেটা অন্যান্য রাজ্য হয়। পশ্চিমবাংলায় কেবল প্রধানদের হাতে দেওয়া হয়েছে বলে এত দুর্নীতি, এত হিংসা হয়, সেই জন্য সেটাকে আমরা এবারে বিল নিয়ে এসে সেই ক্ষমতা তাদের কাছে কেড়ে নেবো।